তোমরা জানো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেনগুলো কতটা কঠিন এসেছিলো, ঠিক আছে? তাই প্রত্যেকটি পড়া নিখুঁতভাবে না পড়লে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে দেখো আমরা গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি সম্বন্ধে পড়বো। গাঙ্গেয় বদ্বীপ বুঝতে পারছো যে গঙ্গা নদী যে বদ্বীপ অঞ্চল, ঠিক আছে, সেই বদ্বীপ এবং রাঢ় অঞ্চলের সম্পর্কে রাঢ় অঞ্চলের যে কৃষি, সেই কৃষি সম্বন্ধে এখানে বলা হয়েছে। দেখে নাও কি বলছে। যদি এই অংশ থেকে যদি চলে আসে পরীক্ষাতে, তাহলে এটা পরবর্তী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখে নাও যে দামোদরের দুই পাশে জমিতে আলু চাষ হতো শীতকালে, মানে হয় এখনও পর্যন্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে উত্তরে চা বাগান, উত্তরে মানে দার্জিলিং ফার্জিলিং ওই অঞ্চলগুলোতে চা বাগান আছে, প্রচুর পরিমাণে চা চাষ হয়। আলু গাছ চা গাছের চেয়েও ছোটো, আর আলু হয় মাটির নিচে, আলুর পাতা জমির সার হয়, চায়ের মতো কিছু হয়নি, ঠিক আছে। তারপরে দেখে নাও যে আলু ক্ষেতের পাশাপাশি সাথী হলো সর্ষে, মানে কি শীতকালে আলুর সাথে সাথে কিসে চাষ হয়? সর্ষে চাষ হয় শীতকালে, দেখো, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে দেখে নাও যে এই দুই অঞ্চলেই খুব ধান হয়, মানে হচ্ছে গাঙ্গে বদ্বীপ অঞ্চলে রাঢ় অঞ্চলে, এই দুই অঞ্চলে খুব ধান হয়। আমন ধানের চাষ হয় এই সময়, মানে এখন খুব কম হয়, মানে হয় কিন্তু খুব কম হয়। উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয় এই সময়। দুর্গাপুরের পূর্ব দিকেই রয়েছে বর্ধমান জেলা, সেখানকার মাটি ধানের পক্ষে খুবই উপযুক্ত, তাই বর্ধমানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় কোথায়? বর্ধমান জেলায়। তাই বর্ধমানকে বলা হয় ধানের গোলা, ঠিক আছে। বর্ধমানকে বলা হয় ধানের গোলা, ঠিক আছে। ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে বলা হয় ধানের গোলা। তারপরে যেখানে ডিভিসিতে জল ছাড়ে, হুগলির পশ্চিম দিকে হাওড়া পূর্ব দিকটায় খুব বন্যা হয়, ডিভিসি জল ছাড়ে, কারণ সে সময় ডিভিসি মানে কি দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে। এইদিকে আছে, এই ফুল ফর্মটা মনে রাখবে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কি করা হয়েছিল, যে জল তো হুগলি নদীর জলটা আটকানোর জন্য নির্মাণ করেছিল, এবং জলপ্রবাহ যাতে ঠিক থাকে, তারপর জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য এই ডিভিসিটা নির্মাণ করা হয়েছিল। দামোদর নদী গড়িয়ে বর্ষার জল জমিয়ে রাখা হবে, এবং পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অনেকগুলি জলাধার করা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে কি হবে, বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প করে হোক ছাড়া হবে, এবং তাতে সারা বছর কী করা হবে, চাষ করা হবে প্রচুর পরিমাণে, বুঝতে পারছো? তাহলে যতগুলো জলাধার কথা সম্ভব হয়নি, বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না, ফলে বর্ষাকালে অনেক জল ছাড়তে হয়, বন্যা হয়, পরেও চাষের জন্য যথেষ্ট জল পাওয়া যায়। কী হয়, প্রচুর পরিমাণে যখন বর্ষাতে এমনিতে দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে জল সঞ্চয় করা হয়, একটু বর্ষাকালে আরও জল পড়ে, তখন অতিরিক্ত জল তো আর রাখা যাবে না, তাই কী হয়, কিছু কিছু জল কী করা হয়, ছেড়ে দেওয়া হয়, এবং এর ফলে বন্যাও হয়ে যায় সেখানে, ঠিক আছে। এটা পরের দিনে পড়া থাকবে।